প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায় থেকে অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রথম অধ্যায়, অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, পাকিস্তান গণপরিষদে কোন সদস্য রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন? ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খ. ধীরেন্দ্রনাথ দত্ত, গ. এ কে ফজলুল হক, ঘ. মনোরঞ্জন ধর। সঠিক উত্তর খ. ধীরেন্দ্রনাথ দত্ত। 2, পাকিস্তান সৃষ্টির পরেও দেশে ঐক্য প্রতিষ্ঠা না পাওয়ার কারণ? 1, সম্পদের সুষম বন্টন না করা, 2, স্বায়ত্তশাসনের দাবির প্রতি অবজ্ঞা করা, এবং 3, সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষাকে মর্যাদা না দেওয়া। নিচের কোনটি সঠিক? ক. 1, খ. 1 ও 2, গ. 1 ও 3, ঘ. 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ. 1, 2 ও 3। নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দাও। রিমি মনোযোগ দিয়ে টেলিভিশনে একটি অনুষ্ঠানের দৃশ্য দেখছিল। সেখানে একটি দৃশ্যে একজন নেতা বলিষ্ঠ কণ্ঠে ছাত্র শিক্ষকদের সমাবেশে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে ঘোষণা দেন। ছাত্ররা না 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 বলে প্রতিবাদ জানাচ্ছে। 3, উদ্দীপকে বর্ণিত নেতার বক্তব্য কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়? ক. রাষ্ট্রভাষা আন্দোলন, খ. 69-এর গণ অভ্যুত্থান, গ. অসহযোগ আন্দোলন, ঘ. 71-এর মুক্তিযুদ্ধ। সঠিক উত্তর ক. রাষ্ট্রভাষা আন্দোলন। 4, উক্ত আন্দোলনের গুরুত্বপূর্ণ অর্জন হল জাতীয় চেতনার উন্মেষ, 2, ভাষার সাংবিধানিক স্বীকৃতি আদায়, এবং 3, পৃথক জাতির মর্যাদা লাভ। নিচের কোনটি সঠিক? ক. 1, খ. 1 ও 2, গ. 1 ও 3, ঘ. 1, 2 ও 3। সঠিক উত্তর ক. 1। এ ছিল পাঠ্য বইয়ের 4টি প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, পাকিস্তানের ঐক্যসূত্র করতে গিয়ে কোন ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে? বাংলা, ফার্সি, হিন্দি, উর্দু। সঠিক উত্তর গ. উর্দু। আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়েও বেশি সত্য আমরা বাঙালি। কে বলেছেন? ধীরেন্দ্রনাথ দত্ত, মনোরঞ্জন ধর, এ কে ফজলুল হক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সঠিক উত্তর ঘ. ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 7, কত সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়? 1950, 1952, 1951, 1954। সঠিক উত্তর ঘ. 1952। 8, কোন সংস্থা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা দেয়? ইউনিসেফ, ইউনেস্কো, ইউএনডিপি, ইউনিফর্ম। সঠিক উত্তর খ. ইউনেস্কো। 9, 1947 থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীদের 211 জনের মধ্যে বাঙালি ছিলেন মাত্র 90 জন, 91 জন, 93 জন, 95 জন। সঠিক উত্তর ঘ. 95 জন। 10, কত সালে নির্বাচনে যুক্তফ্রন্ট মুসলিম লীগকে পরাজিত করে? 1954, 1956, 1955, 1957। সঠিক উত্তর 1954। 11, কত সালে সংবিধানে বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় ভাষা হিসেবে গ্রহণ করা হয়? 1954, 1955, 1956, 1957। সঠিক উত্তর খ. 1956। 12, সামরিক বাহিনীর অফিসার পদে মাত্র শতকরা কত ভাগ ছিল বাঙালি? 3, 4, 5, 6। সঠিক উত্তর ঘ. 5। 13, পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে প্রধান যুক্তি কি ছিল? ক. ভারত ও পাকিস্তানের সীমানা আলাদা, খ. হিন্দু ও মুসলমানদের মধ্যে সম্প্রীতির অভাব রয়েছে, গ. হিন্দু ও মুসলমান দুই জাতি, এবং ঘ. ভারত ও পাকিস্তানের সংস্কৃতির ভিন্ন ধরনের। সঠিক উত্তর গ.
হিন্দু ও মুসলমান বা মুসলিম দুই জাতি। 14 পাকিস্তানের প্রথম শ্রেণীর পদে কত ভাগ বাঙালি অফিসার ছিল? 21, 23, 25, 27। সঠিক উত্তর খ 23। এবং সর্বশেষ 15 নাম্বার, রপ্তানি আয়ের কত ডলার পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাচার হয়েছিল? 5,000 মার্কিন ডলার, 3,000 মার্কিন ডলার, 4,000 মার্কিন ডলার, 2,000 মার্কিন ডলার। সঠিক উত্তর ঘ 2,000 মার্কিন ডলার। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।